আচ্ছা বাবা, কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে, কারখানায় না যায়, মেশিনই না বসে, ও মাল যদি ডাইরেক্ট রবিবার পেমেন্ট আনতে যায়, আগো পোস্টাগার কাঁচিটা নিয়ে চোখে চুমো খাবিনি? কথা বলে না বাঁদরের বাচ্চা, সারা সপ্তাহ কাজে আসি মেশিনে বসি, রবিবার পয়সা দিয়েছি, আগো জুতো পায়খানায় ছুঁইবে মুখি ঝাড়বিনি? কথা বলে না। এই মুসলমানের ছানা, তোদের আর কোন ভাষায় বোঝাবো? কোন ভাষা বললে তোরা বুঝবি? খোদার কসম, জুমার নামাজ 5 ওয়াক্ত মুসলমানদের জন্য, শুক্রবার জুমার দিন আল্লাহ দেখে বলে, কিল্লে দুর্গানগরের মুসলমান চলে আয়, আজকের জুমার দিন তোরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়িস, আমার মসজিদ ধরে দেখেছে, আদরের বিবিকে ছেড়ে আরামের বিছানা আছে, আমার ঘরে ছুটে এসছিস, আমার মসজিদ দুপুরে উঠে গেছে ক্লান্ত শরীরে, আমার ঘরে ছুটে এসছিস, আমার মসজিদ বিকেলে দেখেছে ঘুম চোখে, আমার ঘরে ছুটে এসছিস, আমার মসজিদ সন্ধ্যায় দেখেছে কাজ কাম ফেলে, আমার ঘরে ছুটে এসছিস, সারাদিন খাটাখাটনি করে রাত্রে বাড়ি এসছিস, আমার মসজিদ আবার দেখেছে আবারও আমার ঘরে ছুটে এসছিস, সপ্তাহে 5 সাথে 35 ওয়াক্তের নামাজ আদায় করেছিস, আমার হুকুম পালন করেছিস, দিনের 5 বার ডিউটি দিয়েছিস, আর আজকের জুমার দিন হপ্তা নেবার দিন, পেমেন্ট নেবার দিন, আমি আল্লাহ ডাকছি, হপ্তাটা নিয়ে যা। তোর মতো চিটিংবাজ, তোর মতো হারামখোর, তোর মতো গুনাহগার, সারা সপ্তাহ 1 ওয়াক্ত নামাজ পড়লি না, মসজিদের মুখ দেখলি না, মসজিদের মাটি মারালি না, তোর মতো জালিমান, তোর মতো ছেঁদরা মাল, তোর মতো 2 নম্বর মাল যদি শুক্রবার পেমেন্ট আনতে যায়, আগো ফেরেশতারা আই লাভ ইউ বলবে? আমি ওয়াজ বোঝাতে পারছি না, কথা বলে না। রবিবার পেমেন্ট পাবে কে? সারা সপ্তাহ ডিউটি দিয়েছে, জুমার দিনের জুমার বরকত পাবে কে? সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সারা সপ্তাহ মসজিদে যায়, শুক্রবার গেছে, জিবরাইলের খালাতো ভাই, ফেরেশতারা বলতে পানা কুকুরটা খোঁজ, মুন্ডুটা ধরবে আর শুধু চুপ হবে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, যুব সমাজ পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদ মুখ হো, আল্লাহ মুখ হো, তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। সুবহানাল্লাহ বলো। আরে মুসলমানদের গায়ে হাত দেবে, ওই উত্তর প্রদেশের টাগলা মালটার নাম কি গো? 2 মাস আগে যারা খবরের চ্যানেল দেখেন, নিশ্চয় খবর আপনাদের কাছে এসছে, এই 2 মাস আগে বারাইপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়, বিজেপিরা কেস করে। কেন? আমি নরেন্দ্র মোদী ছেঁচড়া বলিনি, অমিত শাহ টাগলা বলিনি, টাগলা বলবো নি, আল্লাহর ওলি বলবো? কথা বলে না। আল্লাহর এই যে অর্জুন সিং, ব্যারাকপুরের গোবর খাওয়া মালটা গো, অর্জুন সিং 1 সপ্তাহ আগে ওয়াজ করছে যে মুসলমানদের আল্লাহ বলেছে জেনা করাটা কোনো অপরাধ নয়। শুনে ও কাওরার বাচ্চা তো জানে না, গোবর খেয়ে খেয়ে তার কেটে গেছে, ও খাই গরুর গোবর, আমরা খাই গরুর গোশত, ওরা খাই গরুর মুখ, আমরা খাই গরুর দুধ। অর্জুন সিংকে বলতে চাই, আল্লাহর কোরআন বলেছে লা তাকরাবুজ জিনা, জেনা করা তো দূরের কথা, জেনাকারীর নিকটবর্তী হয় না। এটা মাদ্রাসা জলসা আলেমরা বসে জিজ্ঞেস করে, শরিয়াতে, মুসলমান শরিয়াতে জেনার শাস্তি মেয়েদের বুক পর্যন্ত, ছেলেদের কোমর পর্যন্ত পুঁতে পাথর দিয়ে দিয়ে মেরে দেওয়া। ঠিক বলছি না ভুল বলছি? সেই ইসলামের নামে, আল্লাহর নামে বাজে মন্তব্য
অর্জুন সিং এত বড় কথা বলল, প্রতিদিন শুভেন্দু অধিকারী মোল্লাদের পাকিস্তানি বাংলাদেশি টেররিস্ট বলছে। কোথায় গেল মিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী? কোথায় গেল মিস্টার কাসেম সিদ্দিকী? কেন দাঁড়িয়ে বলতে পারল না দিদি বাংলার 100-র মধ্যে 95টা মুসলমান আপনাকে ভোট দেয়? অর্জুন সিংকে সম্রাট, শুভেন্দু অধিকারীকে জামাত যদি অ্যারেস্ট না করে, আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি কাসেম সিদ্দিকী লক্ষ মানুষ নিয়ে কলিকাতার রাজপথ অবরুদ্ধ করে দেব বলেছে। বললি সামনে 26-এর ভোট, টিকিট কেটে যাবে। এই কথা কারিমুল্লাহ জিয়াদি বললি আমার গায়ে স্টাম ছেড়ে দেবে। কোন মায়ের লালকে পরোয়া করে কথা বলি না। মনে রাখবে, জমিয়াতুল উলামা সিদ্দিকুল্লাহ তৈরি করেছে, সিদ্দিকুল্লাহ জমিয়াতুল উলামা তৈরি করেনি। ওনার এই জায়গায় আসা আমাদের রক্ত আছে। আমার সংগ্রাম পুরো কালকে যাবে রেকর্ড করেছিলাম। ওনার পিডিসিআই করতে গিয়ে আমরা প্রধান নিয়েছিলাম। আজ আমার চাচা নাম শুনলে অবাক হবে, একজন বিরাট আলেম, দেওবন্দি আলেম, বুখারীর হাদিস পড়া, ওই আগে তাকে মেরে লম্বা করে দিয়েছিল। তাদের প্রতিবাদ কোথায় গেল? খোদার কসম শোনো মুসলমান, মুনাফিক চিরু, আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, কিল্লের মুসলমান, আমি এখন বাজি করতে আসিল। শোনো কিল্লে, তৃণমূল করা মোল্লার ছানারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লার বাচ্চারা, তোদের চাচা ভালো লাগে দল কর, পার্টি কর। আমি একজন দিনের আলেম, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, দিনে 5 ভাগ আমার আল্লাহ দল কর, আল্লাহর পার্টি কর। তোরা দিনে 50 ভাগ তোদের পঞ্চায়েতে যা, আমার দুঃখ নেই। দিনে 5 ভাগ আমার আল্লাহর পঞ্চায়েতে, তোরা দিনে 10 ভাগ তোদের দলীয় পার্টি অফিসে যা, কিন্তু দিনে 5 ভাগ আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা? কোনটা? যা খোদার কসম, আল্লাহ দল করলি কি পাবে? এখানে আলেমরা বসে আছে আর মাদ্রাসাতে কোরআন আলু আমি দেখাচ্ছি। মমতা বলেছে আমার ভোট দাও, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, পুষ্টিশ্রী সব করবো। আর আল্লাহ বলছে আমার দল কর, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই জয়নগর এলাকার মুসলমান, জামতলার মুসলমান, তোরা আমার দল কর, আমার পার্টি কর, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আমার পঞ্চায়েতে আয়, আমার পার্টি অফিসে দিনে 5 বার আয়। কি পাবি? আল্লাযী আত'আমাহু মিন জু। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোর ভিখারি বানাবো না, কারো সামনে হাত পেতে দাঁড় করাবো না। আর ওয়া আমানাহুম মিন খাওফ, তোর জীবনের দায়িত্ব আমি নেব। আজকের কিল্লের মাটিতে বসে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি বলতে বাধ্য হচ্ছি, কিছু মোনাফিকের বাচ্চা এই ওয়াজের পরে আমার গায়ে একটা পার্টির স্টাম্প ছেড়ে দেবে, তারপরও আমি করি না। আজ সত্য কথা বলে যাচ্ছি, বাংলার মুসলমান, জয়নগরের মুসলমান, কিল্লের মুসলমান, এরা মমতাকে যতটা বিশ্বাস করে, অভিষেককে যতটা বিশ্বাস করে, মোহাম্মদ সেলিম আর ওয়াজির চৌধুরীকে যতটা বিশ্বাস করে, তার হাতের হাত আমার আল্লাহকে বিশ্বাস করে না। যদি আল্লাহকে বিশ্বাস করত, আজান হলি মসজিদে যেত না, যেত না কোথাও। তবে যত করবেন চালাকি, পরে বুঝবে কোথাও। আপনাদের এদিকে ছোট 1 টাকা চলে চলে, আমি সংগ্রামপুরে কোনো দোকানে দিলি চোখে আঙুল দিতে দেবো, ওখানে চলে। কিন্তু সত্যি কথা বলবো, এক জায়গায় চলে, মসজিদ। বিশ্বাস করো, আমার তো এটা আপনাদের
দোয়া আর আমার মা দোয়া। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। এই আজকের যে আমার আগে ওয়াজ করছিল হাজার হাজার আলেমদের উস্তাদ মুফতি আমিনুদ্দিন সাহেব, জানার ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না। আপনারা দেশ থেকে মনে করছেন এ অন্য জিনিস, আমি কি জিনিস আমিনুদ্দিন সাহেব জানে। আমার জীবনের প্রথম জলসা 6 বছর বয়সে এই আমিনুদ্দিন সাহেবের সঙ্গে। বেচারা অসুস্থ ছিল, আমরা আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ এই রকম একজন মানুষকে আমাদের আরো কিছুদিন দাও। লক্ষ লক্ষ মানুষের দোয়া আল্লাহ তাদের কানাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। আমরা দোয়া করব ওই রকম যোগ্য ব্যক্তি আল্লাহ যেন 100 বছর বেঁচে রাখে। বলেন আল্লাহুম্মা আমিন। চল সোনার ভাই, তো আমি যেদিন বাড়ি থাকি শুক্রবার আমার একটু অভ্যাস মসজিদের টাকা গুনতি, আমার খুব ভালো লাগে। আর মসজিদে শুক্রবার টাকা গুনে করবো। শুক্রবার পয়সা গুলি প্রতি সপ্তাহে 8-10টা ওই মাল পাবো। এই 2 সপ্তাহ আগে আমি মসজিদে খোঁজা হচ্ছে বসে হয়েছি, আমার সামনে একটা ছেলে দেখি দুটো ছোট এক টাকা টপ টপ করতে, যেই দেখেছি ওর চোখগুলো হয়ে গেল। আমার কাছে কালিমুল্লাহ ভাই বরং টাকা উনি বলে জানো না, যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আরে কি করে কেউ যেটা পারে না সেটা পারে কে? যা শালা মাথা বেতার মলম নিয়ে পোঁদে বেতায় ঘষে দে। এই বাবু বকিল মাল আপনাদের শুক্রবার কোটো ছাড়ে না, আরে মসজিদে কোটো দেয়। এটা বকিল, বকিল মানে বোঝেন তো, এই কমিটির লোকেরা বোঝে। জলসাওয়ালি গ্রামে চাঁদা তুলতে যায়, এক একটা বাড়ি আছে 4 বার যাবে, 14 দানের মাথায় 50 টাকা দেবে, 5000 টাকার কথা শোনাবে। মাল আছে না নেই? তো ওইটা বকিল মাল মসজিদে বসে আছে।